আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে, আশা করি চুক্তি হবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে মিনিয়াপোলিস সহ যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন। এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় যে দেশ, ড ইউনূসকে প্রস্তাব। ইরানের বিরুদ্ধে সক্রিয় হল ইউরোপীয় ইউনিয়ন, ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী সন্ত্রাসবাদী তালিকাভুক্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে, আশা করি চুক্তি হবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের একটি বিশাল নৌবহর এখন ইরানের দিকে যাচ্ছে, আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি চুক্তি হয় তবে ভালো, আর না হলে কি হয় তা দেখা যাবে। শুক্রবার জানুয়ারি ৩০ ওভাল অফিসে সাংবাদিকদের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি না হয়ে ইরান বরং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছতে চাইবে। তবে তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি এটুকু বলতে পারি তারা একটি চুক্তি করতে চায়। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হ্যাঁ আমি দিয়েছি, তবে সেই সময়সীমা ঠিক কবে তা তিনি প্রকাশ করতে রাজি হননি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকা উপসাগরীয় অঞ্চলের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আশা করি যাই ঘটুক না কেন তা স্থিতিশীলতা বয়ে আনবে। ইরানিরা সঠিক কাজটি করলে এই ফলাফল অর্জন সম্ভব এবং আমরা সেটিই আশা করছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কখনোই আলোচনার টেবিলে বসা হবে না। তেহরান সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা বর্তমানে নেই। পশ্চিমা ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলির দাবি, ইরানের সর্বশেষ বিক্ষোভে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইরান সরকারের হিসেব মতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তেহরান কিছু বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে ট্রাম্প তেহরানের আলোচনার প্রস্তুতির প্রমাণ হিসেবে উল্লেখ করেন। ওই অঞ্চলের মার্কিন মিত্ররা উদ্বেগ জানিয়ে বলেছে, ইরানের ওপর যে কোনো মার্কিন হামলা অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে মিনিয়াপোলিস সহ যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে কেন্দ্রীয় অভিবাসন বিরোধী আইন প্রয়োগকারী সংস্থা আইসিই, যা আইস নামে পরিচিত, সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে মিনিয়াপোলিস শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার এই বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা গতকাল ক্লাস বর্জন করেছেন। অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মিনিয়াপোলিস শহরে আইসিই-এর ৩,০০০ কর্মকর্তা মোতায়েন করেছেন। এই সংখ্যা শহরের পুলিশ বিভাগের সদস্যদের চেয়ে ৫ গুণ বেশি। এই কর্মকর্তারা বিশেষ পোশাক পরে রাস্তায় টহল দিচ্ছেন। সম্প্রতি মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তাদের গুলিতে ২ মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শহরটিতে আইসিই বিরোধী বিক্ষোভ শুরু হয়। গতকাল মিনিয়াপোলিস শহরে তীব্র ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের সঙ্গে শিশুরাও যোগ দিয়েছিল। কাতিয়া কাগান নামের এক বিক্ষোভকারী নো আইসিই লেখা পোশাক পরে মোমবাতি হাতে অবস্থান করছিলেন। তার মা-বাবা রুশ ইহুদি, তারা নিজেদের নিরাপত্তা এবং উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কাগান বলেন, আমি এখানে আছি কারণ আমি সেই মার্কিন স্বপ্ন পূরণের লড়াই করতে চাই যেটার জন্য আমার মা-বাবা এখানে এসেছিলেন। কিম নামের ৬৫ বছরের এক যোগব্যায়ামের কোচও গতকালের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তিনি তার নামের শেষ অংশ প্রকাশ করতে রাজি হননি। কিম অভিবাসন বিরোধী অভিযানকে নাগরিকদের ওপর ফেডারাল সরকারের পূর্ণাঙ্গ ফ্যাসিবাদী হামলা বলে উল্লেখ করেছেন। মিনিয়াপোলিসের যে এলাকায় চলতি মাসে আইসিই সদস্যদের গুলিতে ২ মার্কিন নাগরিক নিহত হয়েছেন, সেখানকার স্থানীয় স্কুলের প্রায় ৫০ জন শিক্ষক এবং কর্মী গতকাল মিছিল করেছেন। আইসিই কর্মকর্তাদের গুলিতে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অ্যালেক্স প্রেটি ও রেনে গুড। এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় যে দেশ, ড ইউনূসকে প্রস্তাব।
ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবানিয়া। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ ৮৮তম অধিবেশনের ফাঁকে আলবানিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। প্রেসিডেন্ট বেগাই বলেন, আমাদের দেশে কর্মীর প্রয়োজন এবং আলবানিয়ার বেশ কিছু কোম্পানি এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আবেদন করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে, বিশেষ করে পর্যটন ক্ষেত্রে। এ সময় তিনি আলবানিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা ইউনুস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবানিয়ার অর্থনৈতিক বৃদ্ধিতে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা দরকার, কারণ বর্তমানে ভিসার জন্য নিউ দিল্লি যেতে হয়। জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালুর বিষয়টি আলবানিয়া বিবেচনা করছে। তিনি উচ্চ পর্যায়ের সফরসহ আনুষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ চিকিৎসক, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত বিভিন্ন ধরনের শ্রমশক্তি সরবরাহ করতে সক্ষম। নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্বাক্ষর করা জরুরি। প্রেসিডেন্ট বেগাই আরও জানান, আলবানিয়ার বিশ্ববিদ্যালয়গুলি বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। ইরানের বিরুদ্ধে সক্রিয় হল ইউরোপীয় ইউনিয়ন। ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী সন্ত্রাসবাদী তালিকাভুক্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে, আশা করি চুক্তি হবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের একটি বিশাল নৌবহর এখন ইরানের দিকে যাচ্ছে, আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি চুক্তি হয় তবে ভালো, আর না হলে কি হয় তা দেখা যাবে। শুক্রবার জানুয়ারি ৩০ ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি না হয়ে ইরান বরং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছতে চাইবে। তবে তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি এটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তিনি কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি দিয়েছি, তবে সেই সময়সীমা ঠিক কবে তা তিনি প্রকাশ করতে রাজি হননি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকা উপসাগরীয় অঞ্চলের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আশা করি যাই ঘটুক না কেন তা স্থিতিশীলতা বয়ে আনবে। ইরানিরা সঠিক কাজটি করলে এই ফলাফল অর্জন সম্ভব এবং আমরা সেটিই আশা করছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কখনোই আলোচনার টেবিলে বসা হবে না। তেহরান সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা বর্তমানে নেই। পশ্চিমা ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলির দাবি, ইরানের সর্বশেষ বিক্ষোভে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইরান সরকারের হিসেব মতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তেহরান কিছু বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে ট্রাম্প তেহরানের আলোচনার প্রস্তুতির প্রমাণ হিসেবে উল্লেখ করেন। ওই অঞ্চলের মার্কিন মিত্ররা উদ্বেগ জানিয়ে বলেছে, ইরানের ওপর যে কোনো মার্কিন হামলা অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে মিনিয়াপোলিসসহ যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে কেন্দ্রীয় অভিবাসন বিরোধী আইন প্রয়োগকারী সংস্থা আইসিই, যা আইস নামে পরিচিত, সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে মিনিয়াপোলিস শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার এই বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা গতকাল ক্লাস বর্জন করেছেন। অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মিনিয়াপোলিস শহরে আইসিই-এর ৩,০০০ কর্মকর্তা মোতায়েন করেছেন। এই সংখ্যা শহরের পুলিশ বিভাগের সদস্যদের চেয়ে ৫ গুণ বেশি। এই কর্মকর্তারা বিশেষ পোশাক পরে রাস্তায় টহল দিচ্ছেন। সম্প্রতি মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তাদের গুলিতে ২ মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শহরটিকে আইসিই বিরোধী বিক্ষোভ শুরু হয়। গতকাল মিনিয়াপোলিস শহরে তীব্র ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের সঙ্গে শিশুরাও যোগ দিয়েছিল। কাতিয়া কাগার নামের এক বিক্ষোভকারী নো আইসিই লেখা পোশাক পরে মোমবাতি হাতে অবস্থান করছিলেন। তার মা বাবার রুশ ইহুদি, তারা নিজেদের নিরাপত্তা এবং উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কাগান বলেন, আমি এখানে আছি কারণ আমি সেই মার্কিন স্বপ্ন পূরণের লড়াই করতে চাই যেটার জন্য আমার মা বাবা এখানে এসেছিলেন। কিম নামের ৬৫ বছরের এক যোগব্যায়ামের কোচও গতকালের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তিনি তার নামের শেষ অংশ প্রকাশ করতে রাজি হননি। কিম অভিবাসন বিরোধী অভিযানকে নাগরিকদের ওপর ফেডারেল সরকারের পূর্ণাঙ্গ ফ্যাসিবাদী হামলা বলে উল্লেখ করেছেন। মিনিয়াপোলিসের যে এলাকায় চলতি মাসে আইসিই সদস্যদের গুলিতে ২ মার্কিন নাগরিক নিহত হয়েছেন, সেখানকার স্থানীয় স্কুলের প্রায় ৫০ জন শিক্ষক এবং কর্মী গতকাল মিছিল করেছেন। আইসিই কর্মকর্তাদের গুলিতে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অ্যালেক্স প্রেটি ও রেনে গুড। এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় যে দেশ, ড ইউনুসকে প্রস্তাব। ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মীমিগে আগ্রহ প্রকাশ করেছে আলবানিয়া। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ ৮৮তম অধিবেশনের ফাঁকে আলবানিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। প্রেসিডেন্ট বেগাই বলেন, আমাদের দেশে কর্মীর প্রয়োজন এবং আলবানিয়ার বেশ কিছু কোম্পানি এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আবেদন করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে, বিশেষ করে পর্যটন ক্ষেত্রে। এ সময় তিনি আলবানিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা ইউনুস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবানিয়ার অর্থনৈতিক বৃদ্ধিতে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা দরকার, কারণ বর্তমানে ভিসার জন্য নিউ দিল্লি যেতে হয়। জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।